দিল্লিতে দুটো উপদেষ্টার নামেও অভিযোগ চলে গেছে। সেই দুটো উপদেষ্টা কারা সেটা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। নিশ্চিত হয়ে গেলে সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন, আমি নিজেও বলবো। তবে এখানে আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মাহফুজ আলমের নামের ব্যাপারটা সন্দেহের তালিকায় আছে, তবে নিশ্চিতভাবে আমি বলতে পারছি না। গত 15 মাসে পাকিস্তান থেকে যতগুলা জঙ্গি বাংলাদেশে এসে বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে বৈঠক করেছে, ভিডিও কনফারেন্সে কথা বলেছে এবং কিভাবে জিহাদি জোশ নিয়ে ভারতে আক্রমণ করা যায়, কিভাবে জিহাদি জোশ নিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে দিল্লির মসনদ দখল করে নরেন্দ্র মোদীকে ফেলে দিয়ে ডক্টর ইউনূসকে অথবা শাহবাজ শরীফকে দিল্লির মসনদে বসিয়ে দিল্লি পরিচালনা করতে পারে, সেই জোশ নিয়ে আগাচ্ছে তারা। গতকাল ভিডিওতে বলেছিলাম দুইটা বিষয়ে কথা হবে, বিশেষ করে যে বিষয়টা গুরুত্ব পাবে ভারতের আঞ্চলিক স্থিতিশীলতা, ভূখণ্ডের নিরাপত্তা। ভারতের 7 সিস্টার্স একটা স্পর্শকাতর জায়গা, এইখানকার চিকেন নেক এই অঞ্চলটা, এটা নিয়ে ভারত মূলত চিন্তার মধ্যে আছে এবং এই অঞ্চলে যাতে অস্থিতিশীল না পরিস্থিতি হয় সেই ক্ষেত্রে তারা সর্বোচ্চ জোর দেবে এবং সেই বিষয়টাই রজার খলিলকে বলা হবে।